এটা তো মারাত্মক বিষয় যে আমার ইমান ভেঙে গেছে আর আমি ইমান দৌড়াইলাম না, আমি ইসলাম থেকে বের হয়ে গেছি আর পুনরায় ইসলামে প্রবেশ করলাম না। তো তাহলে তো আমার না নামাজ কবুল হবে, না রোজা কবুল হবে, না হজ কবুল হবে, না তিলাওয়াত কবুল হবে, না আমার মুআমালাত মুআশারাত কবুল হবে। কারণ ইমান না থাকলে আমার কোনো আমলই কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। তবে যারা নাকি ইসলাম বিরোধী কাজ করে, ইমান ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় যার মধ্যে, সে কুফরি কোনো কথা বলল, কোনো আকীদা পোষণ করলো, অথবা কুফরি কোনো কাজ করে সে মুরতাদ হয়ে গেল, তারপরেও সে মুসলমান দাবি করে, পোশাক পরিচ্ছেদের মাধ্যমে সে মুসলমান সেজে থাকে বা দাবি করে মুসলমান, কিন্তু তার আকীদা, তার বিশ্বাস, তার কর্ম, তার কথাবার্তা ইসলাম বিরোধী হয়, তাহলে এই প্রকার মুরতাদকে বলা হয় মুনাফিক এবং জিন্দিক। আমরা দেখি পৃথিবীর বিভিন্ন দেশে যখন রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করা হয় তখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো আর এখানে ইসলামদ্রোহী, আল্লাহদ্রোহী কাজ সে করেছে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় শ্রোতাবৃন্দ, আজ পর্যন্ত আমরা আলোচনা করেছি ইসলাম, ঈমান, তাওহীদ নিয়ে। ইসলামের রোকন, ঈমানের রোকন, তাওহীদের রোকন, তাওহীদের প্রকার, তাগুত ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। ঈমান কিভাবে শিখতে হবে, ঈমান কাকে বলে, বিস্তারিত আলোচনা হয়েছে। এখন থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ঈমান কিভাবে ভঙ্গ হয়। নামাজ যেমন কিছু বিষয়ের কারণে ভঙ্গ হয়, ওযু ভেঙে যায়, রোজা ভেঙে যায়, হজ ভেঙে যায়, তেমনিভাবে ঈমান ভাঙ্গারও কিছু কারণ আছে। আমরা ওযু ভাঙ্গার কারণ জানি, এজন্য যখন কোনো একটা কারণ পাওয়া যায় যে সমস্ত কারণে ওযু ভেঙে যায়, তো পুনরায় আমরা ওযু করে নিই। নামাজ ভাঙ্গার কোনো কারণ যখন পাওয়া যায় তখন আমরা পুনরায় নামাজ আদায় করে নিই। রোজা ভাঙ্গার কোনো কারণ যখন পাওয়া যায় তো পুনরায় আমরা রোজাটাকে কাজা করে নিই। কিন্তু ঈমান ভাঙ্গার কারণ আমাদের জানা নাই, আলোচনাও হয় না, যার কারণে ঈমান ভঙ্গ হয়ে গেলে আমাদেরকে যে পুনরায় ঈমান আনতে হবে, পুনরায় ইসলামে প্রবেশ করতে হবে, এইটা জানা না থাকার কারণে আমরা এটা করি না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় এমন হবে যে আমার উম্মত সকালবেলা ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে ফিরবে, সন্ধ্যাবেলা ঈমান নিয়ে বের হবে, সকালবেলা কাফের অবস্থায় সে সকাল করবে। তো এটা হবে এই জন্যই যে আমাদের ঈমান, ইসলাম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় না, আমাদের জানা নেই। তো এটা তো মারাত্মক বিষয় যে আমার ঈমান ভেঙে গেছে আর আমি ঈমান দৌড়াইলাম না, আমি ইসলাম থেকে বের হয়ে গেছি আর পুনরায় ইসলামে প্রবেশ করলাম না। তো তাহলে তো আমার না নামাজ কবুল হবে, না রোজা কবুল হবে, না হজ কবুল হবে, না তিলাওয়াত কবুল হবে, না আমার মুআমালাত মুআশারাত কবুল হবে। কারণ ঈমান না থাকলে আমার কোনো আমলই কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। এই জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল আমার ঈমানের। তো আলহামদুলিল্লাহ আমরা ঈমান, ইসলাম সম্পর্কে জেনেছি। এখন কি কি কারণে ঈমান ভেঙে যায় সেটা নিয়ে আজ থেকে ইনশাআল্লাহ সামনের পর্বগুলিতে আমরা আলোচনা করব। তো ঈমান ভাঙ্গার প্রায় 30টির মতো কারণ বর্ণনা করেছেন আহলে ইলমগণ, উলামায়ে কেরামগণ। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। ঈমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা করার উদ্দেশ্য এটা নয় যে মানুষকে আমরা এই কারণগুলি দেখিয়ে দেখিয়ে কাফের বানাবো, বরঞ্চ আলোচনার উদ্দেশ্য হলো এটা যে ঈমান ভাঙ্গার কারণ যখন আমার জানা থাকবে তো আমি কুফরি থেকে, শিরক থেকে বাঁচতে পারবো। মানুষ কিভাবে শিরক কুফর থেকে বাঁচবে সেই উদ্দেশ্যেই ঈমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা করা। ঈমান ভঙ্গ হয় বা কুফর প্রকাশ পায় তিনভাবে, তিনটি মাধ্যমে: আকীদা বিশ্বাসের মাধ্যমে, কথা ও উক্তির মাধ্যমে, আমলের মাধ্যমে। অর্থাৎ কুফরি কোনো আকীদা যদি কারো থাকে তো ওই আকীদার কারণে তার ঈমান ভেঙে যায়, কুফরটা প্রকাশ পায় তার আকীদার মাধ্যমে, তার বিশ্বাসের মাধ্যমে। তার কোনো কথা যদি হয় ঈমান ভঙ্গের বা কুফরি কোনো কথা, তখন ঈমান ভেঙে যায়। তো এই কথার মাধ্যমে প্রকাশ পায় তার কুফরিটা। বা ঈমান বিধ্বংসী কোনো আমল যখন সে করে, কোনো কাজ করে, তো ওই কাজের মাধ্যমে তার কুফরটা প্রকাশ পায়। মৌলিক যে কারণগুলো ঈমান ভঙ্গের, যে মানুষ অকাট্য দলিলের মাধ্যমে ইসলামে যেগুলো প্রমাণিত সেগুলোকে কেউ যদি অস্বীকার করে, অপছন্দ করে, ঘৃণা করে, সন্দেহ পোষণ করে, প্রত্যাখ্যান করে, মুখ দিয়ে অস্বীকার করে, এই সমস্ত কারণে তার ঈমান ভেঙে যায়।
তো এমন কারণ আছে 30টার মতো, আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ সেগুলো আলোচনা করব। মানুষ দুই ভাগে বিভক্ত, সারা দুনিয়ার মানুষ, সকল মানুষ। একটা হলো মোমেন, আরেকটি হলো কাফের। কাফের অনেক প্রকার আছে, যেমন মুরতাদ, মুলহিদ, মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক ইত্যাদি, সকলেই কাফের, বিভিন্ন নামে তারা কাফের। তো আমরা ইনশাআল্লাহ সেগুলো বিস্তারিতভাবে জানব। তো প্রথম নাম্বারে যেটা আসবে ঈমান ভঙ্গের কারণ, এটা হলো কেউ ইসলাম থেকে ঘোষণা দিয়ে অথবা কোনো কর্মের কারণে, কোনো বিশ্বাসের কারণে ইসলাম থেকে বের হয়ে যাওয়া। কেউ যদি ঘোষণার মাধ্যমে বের হয় অথবা কোনো কাজ করে, কোনো কথা বলে ইসলাম থেকে বের হয়ে যায়, তাকে বলা হয় মুরতাদ। একটা হলো যে সে ঘোষণা দিয়ে ইসলাম থেকে বের হলো, এক প্রকার মুরতাদ। আরেক প্রকার মুরতাদ হলো সে ইসলাম বিরোধী আকীদা পোষণ করে, সে ইসলাম বিরোধী কোনো কথা বলে বা ইসলাম বিরোধী কোনো কাজ করে, যেগুলোর মাধ্যমে তার ঈমান চলে যায়। তবে যারা নাকি ইসলাম বিরোধী কাজ করে ঈমান ভঙ্গের কোনো কারণ পাওয়া যায়, যার মধ্যে সে কুফরি কোনো কথা বলল, কোনো আকীদা পোষণ করলো, অথবা কুফরি কোনো কাজ করে সে মুরতাদ হয়ে গেল, তারপরেও সে মুসলমান দাবি করে, পোশাক পরিচ্ছেদের মাধ্যমে সে মুসলমান সেজে থাকে বা দাবি করে মুসলমান, কিন্তু তার আকীদা, তার বিশ্বাস, তার কর্ম, তার কথাবার্তা ইসলাম বিরোধী হয়, তাহলে এই প্রকার মুরতাদকে বলা হয় মুনাফিক এবং জিন্দিক। এই মুরতাদের শরীয়তে বিচার হলো তাকে 3 দিন পর্যন্ত টাইম দেওয়া হবে, সময় দেওয়া হবে তওবা করার জন্য। এই 3 দিনের মধ্যে তার আকীদা বিশ্বাসকে পরিষ্কার করতে চেষ্টা করবে, তার কোনো অভিযোগ থাকলে সেগুলোকে খণ্ডন করবে, দলিল প্রমাণের মাধ্যমে তার আকীদাকে শুধরাবে। যদি 3 দিন পরে সে পুনরায় ইসলাম গ্রহণ করে তাহলে তো ভালো। যদি 3 দিনের পর সে ইসলাম পুনরায় গ্রহণ না করে, পুনরায় ঈমান না আনে, তাহলে সরকার তাকে করবে, মৃত্যুদণ্ড দিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে তার দিন থেকে বের হয়ে যাবে, পরিবর্তন করবে, ইসলাম থেকে বের হয়ে যাবে, করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যে ইসলাম থেকে বের হয়ে যায় তার আখিরাতে চিরস্থায়ী শাস্তি হবে। আর যদি সে মহিলা হয়, পুরুষ না হয়, ওই মুরতাদ যদি মহিলা হয়, তো তাকে ঈমান না আনা পর্যন্ত জেলে আটকে রাখা হবে। মৃত্যুর আগে যদি সে ঈমান না আনে, তাহলে মৃত্যু পর্যন্ত সে জেলে আটকানো থাকবে, বন্দী থাকবে। এই জন্য মুরতাদ কাফের থেকেও আরও মারাত্মক অন্যায়। সাধারণ কাফের যারা, তারা তো দিনকে অস্বীকার করেছে, মানে তারা সেটাকে গ্রহণই করে নাই। আর যারা ইসলামকে গ্রহণ করে, ইসলামকে প্রত্যাখ্যান করেছে, ঘৃণা করেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের কোনো বিধানকে অস্বীকার করেছে, আংশিক হোক বা পুরাপুরি হোক, তো সেই ইসলামের সাথে দুশমনি করেছে। আমরা দেখি পৃথিবীর বিভিন্ন দেশে যখন রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করা হয়, তখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার এখানে ইসলামদ্রোহী, আল্লাহদ্রোহী কাজ সে করেছে, তো আল্লাহর জমিনে তার থাকার কোনো অধিকার নেই। সে একটা ক্যান্সারের মতো। ক্যান্সার হলে যেমন সারা দুনিয়ার অভিজ্ঞ ডাক্তাররাই বলবে যে তার ক্যান্সারের অংশটা কেটে ফেলে দিতে হবে, তো এই উম্মতের মধ্যে যারা মুরতাদ তারা হলো ক্যান্সারের মতো, তাদেরকে কেটে ফেলে দিতে হয়। তারা যদি বেঁচে থাকে তাহলে পুরা উম্মতের দেহকে, পুরা উম্মতকে তারা নষ্ট করবে, তাদের আকীদার মাধ্যমে, তাদের এই ইসলাম বিরোধী বিশ্বাসের মাধ্যমে। এই জন্য শরীয়তের মধ্যে তার হুকুম হলো তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া, ক্যান্সারের মতো অপারেশন করে এটাকে বাদ দিয়ে দেওয়া। তো আজকে আমরা ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ আলোচনা করলাম, যে ইসলাম থেকে কেউ যদি বের হয়ে যায়, যে কোনোভাবে ইসলামকে প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, তার আকীদা বিশ্বাসের মাধ্যমে সে ইসলামকে অস্বীকার করে, তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। ইনশাআল্লাহ বাকিগুলো সামনের পর্বগুলিতে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার, সেই অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন।